নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবীজি দেখি নাই। আমার জামানায় তারা নাই, তবে তারা শেষ জামানায় আসবে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষ কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, গরুর লেজের মতো তাদের হাতে চাবুক থাকবে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের দুটো ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, এটা হচ্ছে বর্তমান জামানার প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল লোকেরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। বাংলাদেশে আছে না? বলতে ভয় হয় নাকি আপনাদের? এই যে কয়েকদিন আগে দেখেছেন ঢাকাতে আন্দোলনরত ব্যক্তিদের হাতে নির্মমভাবে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছে, ঠিক কি না? অনেকজন লোকে মিলে একটা পুলিশকে পিটিয়ে পিটিয়ে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি আন্দোলনরত ব্যক্তিদের আঘাতে যখন পুলিশটা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে, ওই জীবন্ত পুলিশের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য লোকেরা দৌড়ে আসছে। কত ক্ষোভ মানুষের প্রতি দেখেছেন? মানুষের প্রতি কত ক্ষোভ হলে একটা মানুষ মাথায় আঘাত পেয়ে পড়ে গেছে, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য দৌড়ে গেছে। মানুষ কি করে এত নির্মম হতে পারে? এই লোকটা মারা গেল। ব্যক্তিগতভাবে আমি আমার ওপিনিয়ন বলছি, আল্লাহর কসম, এই দৃশ্য দেখে আমার বুক কেঁপে উঠেছে। যাহারে একটা মানুষ কি এইভাবে পিটিয়ে মারতে পারে? এত হিংস্র মানুষ হতে পারে? আমাদের দেশের মানুষ কষ্ট পেয়েছে। এমনকি যখন তার নিষ্পাপ শিশু কন্যাটার ছবি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়েছে, একটা সংসার অসহায় হয়ে গেল। এই দৃশ্য দেখে আল্লাহর কসম আমার মনে ব্যথা লেগেছে, আঘাত লেগেছে। কে কোন দল করেন আমি জানি না, কিন্তু এমন নির্মম হত্যাকাণ্ড ইসলাম কোনোদিন সফল আপনার সাপোর্ট করে না। কিন্তু সাথে সাথে আরেকটা কথা বলি, এক চোখা আর এক রুখা হলে তো চলবে না। আজকে পুলিশ যেমন এমন জনরোষের শিকার হয়ে একজন পুলিশ যখন নির্মমভাবে মারা গেল, তাকে নিয়ে জাতীয় মিডিয়াতে যে পরিমাণ আফসোস, কান্না, দুঃখ প্রকাশ করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে গেলেন, তার শিশু কন্যার পাশে গিয়ে দাঁড়ালেন, এতিম বলে তার অসহায়ত্বের কথা বর্ণনা করলেন। এই পুলিশের মতো কত সাধারণ মানুষ এই পুলিশের গুলিতে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। তাদেরও তো স্ত্রী আছে, তাদেরও তো কন্যা আছে, তাদেরও তো ভাই আছে, তাদেরও তো পরিবার আছে। তাদের জন্য তো আমরা কাউকে কাঁদতে দেখি না। জোরে বলেন না, ঠিক কিনা? একজন বললে কাঁদবে, শতজন বললে কাঁদবে না। বোঝা গেল এই কান্না আসলে হৃদয়ের কান্না নয়, এটা রাজনীতির কান্না। রাজনৈতিক কান্না কানলে চলবে না। মানবতার জন্য যদি কাঁদতে হয়, তাহলে শাপলা চত্বরেও যারা জীবন দিয়েছিল তাদের জন্য কাঁদতে হবে। শুধু একজনের জন্য কান্না করলে চলবে না। ওই পুলিশ তো মরেছে, ওর সন্তানটা তো বাবার লাশটা দেখতে পেয়েছে। হেফাজতের সময় নির্ভয়া এমন অনেক ছাত্ররা মারা গিয়েছে, শাহাদাত বরণ করেছে, যাদের লাশটা পর্যন্ত গার্জিয়ানরা খুঁজে পায় না। এ কথা তো বলা যাবে না। বললে আমার দেশের কিছু মুসলমান মনে কষ্ট পান। মনে কষ্ট পেলে তো আমাদের কিছু করার নাই। আপনাদের মনে রাখতে হবে, আলেমদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে ইজ্জত দিন। মৌলবাদ বলে গালি দিবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও, যদি না পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো মুস্তামিয়ান, আলেমের কথা মনোযোগ সহকারে শোনো। তাতেও যদি না পারো মুহিব্বান, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের ফলোয়ার হও, অথবা আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। মহব্বত যদি নাও করতে পারো, খবরদার ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না। মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না, ফাতাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হলে ধ্বংস হতে হবে। এই বক্তব্য, এই ফতোয়া পৃথিবীর কোন আলেম দেননি। ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার উপস্থিত সকল হাজার হাজার ভাইদেরকে বলতে চাই, আলেমদের দুশমন হওয়া যাবে না। সিদ্ধান্ত হুজুররা দিয়েছেন না নবীজি দিয়েছেন?
আরো জোরে বলে। আলেমদের মোহাব্বত অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? চিল্লাই বলে। আলেমদের মোহাব্বত অন্তরে রাখুন। নবীজি বলেছেন আল মারউ মা মান হাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর কায়েম হয়ে যাবে। সুদখোর, ঘুষখোর, লম্পট, চরিত্রহীন ব্যক্তিদের সাথে যদি বন্ধুত্ব থাকে তাদের সাথে হাসর হবে। আর যদি আলেম উলামা পীর বুজুর্গের সাথে মহব্বত থাকে তাদের সাথে আল্লাহ পাক জান্নাত নসিব করাইয়া দিবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, কিয়ামতের ময়দানে তারা থাকবে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা নবীগণের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা শ্রেণীর কথা বললেন, সিনফান মিন আহলিন নার, জাহান্নামে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে নারী আর একটা শ্রেণী পুরুষ। ওই পুরুষের মধ্যে ওই শ্রেণী যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে। ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরামরা আরেকটা ব্যাখ্যা করেছেন, এটা শুধু প্রশাসনিক লোক নয়, সমাজের মধ্যে যারা মাস্তান আছে, গুন্ডা আছে, ক্যাডার আছে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, নাই সমাজে? একটু আওয়াজ দিয়ে বলেন না নাই? আবার এই সন্ত্রাসদেরকে নিয়ে লোকেরা গর্ব করে, আমার লাঠিয়াল বাহিনী আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে। কথা কন না, ঠিক কিনা? যুবকরা, আপনারা কারো লাঠিয়াল হবেন না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। এমন যেন না হয় যে আপনার সন্তান সারা জীবন আপনার অভিশপ্ত জীবনের কথা স্মরণ করে লজ্জিত হয়, মানুষের সামনে অপমানিত হয় যে এটা হচ্ছে একটা গুন্ডার ছেলে, এটা হচ্ছে মাস্তানের মেয়ে, এটা খুনির ছেলে, খুনির মেয়ে। আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ পরম্পরা যেন আপনাকে অভিশাপ না দেয়। কথা কন না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক এই পাপাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।